কি বলেছে আজকে আমরা সেট 3 করছি। সেট 3 দেখো জিকেটা কি আছে। প্রথম কোশ্চেন আছে কোন চোল শাসক জনপ্রিয় ছিলেন ভিক্টর অফ দ্য গ্যাঙ্গেজ নামে, মানে কোন চোল শাসক ভিক্টর অফ দ্য গ্যাঙ্গেজ নামে, গ্যাঙ্গেজ মানে গঙ্গেজ এখানে হবে, নামে পরিচিত ছিলেন। এটা অ্যান্সার হয়ে যাবে তোমার প্রথম রাজেন্দ্র চোল। পরের প্রশ্ন কি আছে, ভারতের সবচেয়ে বিখ্যাত ফসিলস মানে জীবাশ্ম স্থানটি কি যেখানে এক পূর্ণ আকৃতির ডাইনোসরের ফসিল পাওয়া গেছে, মানে ভারতের কোন জায়গায় একটা পূর্ণ আকৃতির ডাইনোসরের যে জীবাশ্ম সেটি পাওয়া গেছে। দেখো অপশন থেকে এখানে উত্তর হয়ে যাবে তোমার ওঢাম মহারাষ্ট্র, মানে মহারাষ্ট্র ওঢাম নামক এলাকায় পাওয়া গেছে। পরের প্রশ্ন এসো, ভারতের নিযুক্ত কোন গভর্নর জেনারেল সতী প্রথা রদ করেছিলেন 1829 সালে? এটিকে এক অপরাধিক কার্য হিসেবে ঘোষণা করেছে, মানে কে করেছিল? তাহলে এটার উত্তর হয়ে যাবে তোমার লর্ড উইলিয়াম বেন্টিং। পরের প্রশ্ন চলে এসো কি আছে দেখো, শাস্ত্রীয় হলো কোন রাজ্যের ঐতিহ্যগত হিন্দু শাস্ত্রীয় নৃত্য, মানে শাস্ত্রীয় কোন রাজ্যের ঐতিহ্যগত হিন্দু শাস্ত্রীয় নৃত্য এটা হচ্ছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে তোমার আসাম। আসামের যে মানুষ তাদের একটা শাস্ত্রীয় নৃত্য হলো শাস্ত্রীয়। পরে কোন সম্রাট সংস্কৃত ভাষায় নাগানন্দ লিখেছিলেন? কী কী আছে দেখো, প্রভা করাবর্ধন, এটা আধুনা আছে, হর্ষবর্ধন হবে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি বিন্দু, সেটা হয়ে যাবে তোমার হর্ষবর্ধন। হর্ষবর্ধনের সে পরপর লেখাগুলি ছিল মনে করবে প্রিয়দর্শিকা, রত্নাবলী, নাগাদর্শন, তো সেখান থেকে হর্ষবর্ধন এখানে বাংলা ট্রান্সলেট করাতে এটা হয়েছে। পরের প্রশ্ন, সামঞ্জস্য বিধান করুন, মানে সামঞ্জস্য করতে বলেছে, সামাজিক সংগঠন স্থপতি। দেখো এই সাইডে কী দিয়েছে, কতগুলি সমাজ, এই সাইডে প্রতিষ্ঠাতার নাম কি, ব্রাহ্ম সমাজ, বেশ সমাজ, পার্থ সমাজ, এই 4টা সমাজের কথা দিয়েছে। আর এখানে তোমার রাজা রামমোহন রায়, দয়ানন্দ সরস্বতী, তোমার তারপর কেশবচন্দ্র সেন রয়েছে। তো এগুলো দিয়েছে, তার মধ্যে কে কোনটা প্রতিষ্ঠা করেছে সেটা তোমাকে বলতে হবে। তো আর্য সমাজটা কি প্রতিষ্ঠা করেছিল? আমরা জানি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিল দয়ানন্দ সরস্বতী, তাহলে এটার সাথে তোমার এটা ম্যাচ করছে। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিল রাজা রামমোহন রায়, তাহলে ব্রাহ্ম সমাজের সাথে রাজা রামমোহন রায়। বেদ সমাজ প্রতিষ্ঠা করেছিল তোমার বেদ সমাজ করেছে কেশবচন্দ্র সেন, এবং প্রার্থনা সমাজ যেটা করেছে, প্রার্থনা সমাজ করেছে আত্মারাম পাণ্ডুরঙ্গ। তাহলে আমরা এইটা পেয়ে গেলাম। এবার ধরো তোমার তো হতেই পারে যে তুমি পরেরগুলো জানো না, তাই না? তার জন্য কী করবে, প্রথমে যে কটা মিলছো আগে দেখো সেই মিলগুলো খুঁজে না। যেমন তুমি জানো যে আর্য সমাজটা দয়ানন্দ সরস্বতী করেছে, ব্রাহ্ম সমাজটা রাজা রামমোহন রায়। প্রথমেই তুমি দেখো তাহলে 2-এরটা এ কোনগুলোতে আছে, দেখো 2-এর এ, দুটো অপশন, দুটো এ, 2-এর এ আছে, তাহলে এই দুটো অপশন অটোমেটিক তোমার কেটে গেল, এই দুটো অপশনের মধ্যে থেকে তোমার হবে না, হলে এই দুটো অপশনের মধ্যে থেকে হবে। এবার দেখো আর্য সমাজ দিয়েছে রাজা রামমোহন রায়, তাহলে এটা একেরটা বি, একেরটা বি। এবার তোমাকে যে কোনো আর একটা থেকে করতে হবে। প্রার্থনা সমাজ যদি তুমি জেনে যাও যে আত্রাম পাণ্ডুরঙ্গ 3-এরটা সি, দেখো 2-এরটা রয়েছে, 3-এরটা দি, তাহলে এরকম করে হয়ে যাবে, তাই না? এই প্রার্থনা সমাজের 4টা সি আছে, 4টা সি আছে 2-এরটাকে, তাহলে হয়ে গেল, তাহলে অপশন হয়ে গেল তোমার 2। চলো কয়টা, পৃথিবী ভূস্তর এবং আবরণের মধ্যেকার সীমান্ত হলো, তো এটা উত্তর কী হবে, এটা উত্তর হবে মোহর ইচ কন্টিনিউড। ডোলোড্রাম প্রেসার বেল্ট রয়েছে কোন দুই অক্ষাংশের মধ্যে? তাহলে এই যে ডোলোড্রাম প্রেসার বেল্ট যেটা বলছে, এটাই কিন্তু ওই যে আমরা পড়ি না ITCZ ইন্টারট্রপিক্যাল, ওইটাই হচ্ছে এই ডোলোড্রাম প্রেসার বেল্ট। তো এটা উত্তর হয়ে যাবে 5 ডিগ্রি নর্থ থেকে 5 ডিগ্রি সাউথ। কয়েকটা চলে আসো, তামাকের মধ্যে থাকা কোন উপাদান মানুষের জন্য ক্ষতিকর? এটা তো তোমরা সবাই জানো, তাহলে এটা উত্তর কী হয়ে যাচ্ছে, এটা উত্তর হয়ে যাচ্ছে নিকোটিন। পরের প্রশ্ন, BOD এর পুরো কথাটি কি? BOD এর পুরো কথাটি কি? তাহলে এর উত্তর কী হচ্ছে, দেখো এর উত্তর কি আছে দেখি, হ্যাঁ তাহলে এর উত্তর হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। কয়টা, আলভিওলি মানব শরীরের কোন ব্যবস্থার সঙ্গে যুক্ত? তাহলে এটা কোন ব্যবস্থার সাথে, তোমরা অপশনগুলো দেখো, অপশনগুলো দেখে এটা উত্তর হয়ে যাচ্ছে রেসপিরেটরি সিস্টেম। কয়টা, শব্দের প্রাবল্যের একক কী? এটা কিন্তু খুব কমন প্রশ্ন, ছোটোবেলা থেকে পড়েছো তোমরা, তো এটার উত্তর বলো কী হবে, শব্দের প্রাবল্যের একক। শব্দের প্রাবল্যের একক কী? এটা হচ্ছে ডেসিবেল। আমরা পড়েছি না ছোটোবেলা থেকে 80 ডেসিবেল, 60 ডেসিবেল, যেটা এই ডেসিবেল। কোন রং তৈরি হয় নীল এবং সবুজ রঙের মিশ্রণে? এই যে ভাগটা, এই ভাগটা কিন্তু অবশ্যই পড়ে রাখবে যে কোন রং কার মিশ্রণে তৈরি হচ্ছে। বলছে নীল ও সবুজ রঙের মিশ্রণে কোন রং তৈরি হয়? নীল ও সবুজ রঙের মিশ্রণে সিয়ান কালার তৈরি হয়। কয়টা, কম্পিউটার টার্মিনোলজি অনুযায়ী FTP এর পুরো কথাটি কী? কম্পিউটার টার্মিনোলজি অনুযায়ী FTP এর পুরো কথাটি কী? এর উত্তর হয়ে যাবে তোমার ফাইল ট্রান্সফার প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল। কয়টা, নিচে দেওয়া কোনটি হলো এক এক্সোথার্মিক বিক্রিয়া? এক্সোথার্মিক এন্ডোথার্মিক বিক্রিয়াগুলো তোমরা পড়েছো, সেই এক্সোথার্মিক বিক্রিয়া এটার মধ্যে কোনটা সেটা তোমাকে বলতে হবে। এটা হচ্ছে এমন বিক্রিয়া যাতে তাপ নির্গত হয়, তাহলে যে এটা থেকে এখানে কী হচ্ছে, যে বিক্রিয়াতে তোমার তাপ নির্গত হবে সেটাই হয়ে যাবে তোমার এক্সোথার্মিক, যে বিক্রিয়াতে তাপ নির্গত হবে সেটা হবে তোমার এক্সোথার্মিক। কয়টা চলে এসো, পিতল সংকরের মূল উপাদানগুলি কী কী? পিতলের যে সংকর তার মধ্যে মূল উপাদানগুলি কী কী? তামা এবং জিঙ্ক। তুমি পরেগুলো পড়ে এমনি বুঝতে পারবে। নিচের কোনটি ভারতের জাতীয় জলজ প্রাণী? ভারতের যে জাতীয় জলজ প্রাণী সেটা কোনটি? এগুলির মধ্যে, এর মধ্যে কোনটা? গাঙ্গীয় শোষক। নিচের কোন দেশটি সার্কের সদস্য নয়? আফগানিস্তান, নেপাল, পাকিস্তান না মায়ানমার? এর মধ্যে কোনটি যেটি সার্কের সদস্য নয়? সার্কের সদস্য নয় হচ্ছে মায়ানমার, কারণ আফগানিস্তান, নেপাল, পাকিস্তান প্রত্যেকে কিন্তু ভারতের মানে সার্কের যে সদস্য, শুধুমাত্র মায়ানমার এখনও সদস্য হয়নি।
জে.বি. ডানলপ কী আবিষ্কার করে জে.বি. ডানলপ যিনি ছিলেন তিনি কী আবিষ্কার করেছেন তিনি কী আবিষ্কার করেছিলেন না তিনি আবিষ্কার করেছিলেন রাবারের টায়ার। রাবার কে কী আবিষ্কার করেছে এই কোশ্চেনগুলো একটু পড়ে রাখবে, ঠিক আছে? এখান থেকে অনেক কোশ্চেন আছে। মেরুদণ্ডী প্রাণীদের জন্য কী প্রয়োজন? মেরুদণ্ডী প্রাণীদের জন্য প্রয়োজন মেরুদণ্ড। নিচের উল্লেখিত কোন জন হলেন এখন এক প্রখ্যাত গায়ক? কৌশল্যা রেড্ডি, মঞ্জিত রাওয়াল, রাজা রবি বর্মা না পণ্ডিত যশা? এদের মধ্যে কে হলেন একজন প্রখ্যাত? তিনি হচ্ছে কৌশল্যা রেড্ডি। কতগুলি অ্যাগ্রোক্লাইমেটিক জোন চিহ্নিত করেছে ভারতের যোজনা পর্ষদ? ভারতে কি? এর উত্তর হয়ে যাবে 15টি। পরের প্রশ্ন, ভারতে কখন ব্যাকওয়ার্ড অ্যান্ড মাইনরিটি কমিউনিটিস এমপ্লয়িজ ফেডারেশন গঠিত হয়েছিল? কবে তৈরি হয়েছিল? গঠিত হয়েছিল 1978 সালে। পরের প্রশ্ন চলে আসে, নিচের উক্তিটি কোন বিখ্যাত ব্যক্তি? ডোন্ট টেক রেস্ট আফটার ইউর ফার্স্ট ভিক্টোরি বিকজ ইফ ইউ ফল ইন সেকেন্ড মোর লিপস আর ওয়েটিং টু সে দ্যাট ইউর ফার্স্ট ভিক্টোরি ওয়াজ জাস্ট লাক। এটা কে বলেছিল? এই যে কথাটা কে বলেছিল সেটা তোমাকে বলতে হবে। এটা বলেছিল আমরা জানি সবাই এপিজে আব্দুল কালাম। কোন ফাংশন কি দেখায় প্রিন্ট প্রিভিউ উইন্ডো মাইক্রোসফট? মানে শর্টকাট যে ফাংশন কি, কোন ফাংশন কি দ্বারা তুমি প্রিন্ট প্রিভিউটাকে দেখতে পাবে সেটা বলতে হবে। কোন ফাংশন কি দ্বারা? কন্ট্রোল F2 এর দ্বারা তুমি দেখতে পাবে। তাহলে আজকে এখানেই শেষ হলো, পরের দিন আরেকটি সেট দেওয়া হবে।